করছি এই সরকারের বোধোদয় হবে তারা শিক্ষা কমিশন গঠন করে শিক্ষার যে হযবরল অবস্থা, প্রতিটি ক্ষেত্রে যে অন্যায্য অবস্থাগুলো এখনো বিদ্যমান রয়েছে সেই জায়গাগুলো তারা রিকনস্ট্রাকশন করে একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে জাতিকে সামনের দিক নির্দেশনা দিবে। শিক্ষাকে বলা হয় একটা জাতির মেরুদণ্ড। একটা জাতির মেরুদণ্ড যদি ঠিক মতো না দাঁড়িয়ে থাকতে পারে সে জাতিও ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা লক্ষ্য করছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি থেকে শুরু করে পুলিশ প্রশাসনে যারা চাকরি করছে তারা অশিক্ষিত কেউ নয়। এই শিক্ষিত মানুষগুলোই ওইখানে গিয়ে করাপশন করছে, দুর্নীতির সাথে জড়িত, চাঁদাবাজি করছে, দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। সুতরাং এই শিক্ষা কমিশন, শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন এবং শিক্ষা কমিশন দ্রুত ফাংশন করার জন্য দাবি জানাচ্ছি। আমরা জোর দাবি জানাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অনিয়ম রয়েছে, শিক্ষকদের ন্যায্য পাওনা তারা পাচ্ছে না, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে তারা পাঠদান করছে, অথচ তাদের ন্যূনতম পরিবার পরিচালনার জন্য যে ন্যূনতম বেতন ভাতা তাদের দেওয়া দরকার ছিল সেটাও দিচ্ছে না। ইভেন এমপিওভুক্তি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা রয়েছে তারাও সরকারি সুযোগ সুবিধা পায় না। তবে ন্যূনতম এই সুযোগ সুবিধার জন্য নন এমপিওভুক্ত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে, যারা মানুষ তৈরির কারিগর হিসেবে আমরা জানি, এই কারিগরদেরকে আজকে রাস্তায় নেমে দিনের পর দিন এই রোডের মধ্যে দিনের পর দিন তাদেরকে অবস্থান গ্রহণ করতে হচ্ছে। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, অনতি বিলম্বে তাদের দাবিগুলো মেনে নিন, অন্যথায় ছাত্র সমাজ তাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে দাবি মানাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই শিক্ষকরা যদি পাঠদান করতে পারে, ক্লাসে ফিরে যেতে পারে, জাতি গঠনে ভূমিকা রাখতে পারে, এ জাতির জন্য সেটাই হবে একমাত্র কল্যাণকর।